ও দয়ার মালিক যে তুমি কত দয়ার মালিক, তুমি আমার সব গুনার খবর জানো। ও আল্লাহ, এ যুবকের আমার মাওলারে ডাক দে, দুই ফোঁটা চোখের পানি ছাড়, আর গুনার কত স্মরণ করে ক্ষমা চাও। আর আল্লাহরে বলো আমার মাওলা যে কেমন দয়ার মাওলা। ওরে দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে তারা যে গুনাহ করেছো, ওই দরওয়াজা জানালার ভেতরের গুনার খবর মাও জানে না, বাবাও জানে না। ওরে আমার মাওলারে ফাঁকি দিতে পারো নাই রে বাবা। আরে তোমার গুনার খবর যদি মা জানতো ঘর থেকে বের করে দিত। কিন্তু আমার মাওলা যে কেমন দয়ার মালিক, গুনাহ করছি দেখছি, এরপরও ঘরের থেকে বের করে দেয় নাই, সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেয় নাই। ও আল্লাহর বান্দারা, আজকে বাড়ি পাইছো, গাড়ি পাইছো, সন্তান বিবি পরিবার ক্ষমতা সবই পাইলা, কিন্তু আজকে যেইগুলি পাইয়া পাগল, চিন্তা করে দেখছো এগুলি কিছুই তোমার আমার আপন না। ওরে আজরাইল আইসা যখন রূহ দইরা টান মারবে, ওরে তোমার আপন মা বাবা তোমারে ফেলে দিবে, আর ঘরে ঢুকাইবে না, সাদা কাপনের প্যাকেট বানাইয়া কবরের দেশে পাঠাইয়া দিবে। এতদিন যে মা বাবার জন্য এত পাগল হইলাম, কেউ আমার সাথে যাবে না। আমি আস্তে আস্তে দেখি আমার বন্ধু নাই, আমার পাশের লোকগুলো সব আলাদা হয়ে গেল। এক পর্যায়ে আবার সাদা কাপড়ে পেঁচাইয়া আমারে বাঁশ বাগানে নিয়ে রওয়ানা। ওই কবরে অন্ধকার ঘর, বাতি নাই, কোনো সাথী নাই। ওই কবরে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে গেল, আমি এখন একা। আমার ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে উপরে নিচে মাটি। কই আবার বাড়ি, কই আবার গাড়ি, কই আবার সন্তান, কই আবার মা বাবা, কই আবার ক্ষমতার চেয়ার, কই আমার সম্মান।